হ্যালো মারিনার্স পেট্রাটসের আমি ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান। ওর খেলা আমার এত ভালো লাগতো, এতটাই অপূর্ব লাগতো যে যখন কেউ বলতো যে তার পেট্রাটসের খেলা পছন্দ না, তখন আমি ওর সাথেই আর্গুমেন্টে যেতাম যে পেট্রাটসের খেলা কারোর কী করে না ভালো লাগতে পারে। আর হ্যাঁ, পেট্রাটস কিন্তু আমাদের একটা ক্লাব লেজেন্ড। আমি এটা আগের বছরেও বলেছি, এবারেও বলছি, যে জায়গাতে সোনি নর্দে, কাটসুমি, ইউসার মতো প্লেয়ার আছে, সেই জায়গাতে কিন্তু দিমিত্রি পেট্রাটসও আমাদের ক্লাবের হিস্ট্রিতে অ্যালুমনি আর লেজেন্ড হিসেবে সবসময় ইমমর্টাল থেকে যাবে। কিন্তু আমাদেরকে এটা মানতে হবে এবারে যে পেট্রাটসকে আমরা চিনতাম, যে পেট্রাটস আমাদেরকে দুরান কাপ জিতিয়েছে, যে পেট্রাটস আমাদেরকে আইএসএল শিল্ড জিতিয়েছে, যে পেট্রাটস আমাদেরকে আইএসএল কাপ জিতিয়েছে, যে পেট্রাটস প্রত্যেক বছর টপ 3 কন্টেন্ডারের মধ্যে থাকতো গোল্ডেন বুটের, সেই পেট্রাটস কিন্তু এখন আর নেই। আগে পেট্রাটস একটা অপূর্ব প্লে মেকার ছিল। পেট্রাটস কোনোদিনই স্ট্রাইকার ছিল না, ও একটা অপূর্ব প্লে মেকার ছিল। এটা নিয়েও আমি একটু পরেই কথা বলবো। পেট্রাটস আমাদের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার ছিল। পেট্রাটস আমাদের প্লে মেকিংয়ে সেই কাজটা করতো, একটা অ্যাঙ্কার হিসেবে সেই কাজটা করতো যেটা আর কেউ করতে পারতো না। পুরো অ্যাটাকিং ফ্রন্টকে পেট্রাটস একা লিড করতো, সবাইকে থ্রু বল দেয়া থেকে, পাস দেয়া থেকে, ক্রস দেয়া থেকে, ফ্রি কিক দেয়া থেকে, পেনাল্টি, সব কিছু একজনই নিত, আর তার নাম হলো দিমিত্রি পেট্রাটস। আর একটা প্রপার স্ট্রাইকার না হওয়া সত্ত্বেও পেট্রাটস প্রত্যেক সিজন গোল্ডেন বুটের মোটামুটি টপ 3 পজিশনের মধ্যে থাকতো। কিন্তু এখন এই বছর দিমিত্রি পেট্রাটস যেটা করছে, যেন আমি পেট্রাটসকে চিনতেই পাচ্ছি না। এই কি আমার ওই পছন্দের পেট্রাটস? এই কি আমাদের ওই পেট্রাটস যাকে আমরা মোহনবাগানের সমর্থকরা এতটাই ভালোবাসি? পেট্রাটসের খেলা অনেকটাই পড়ে গেছে। এটা আমার বলতে ভীষণ খারাপ লাগছে যে পেট্রাটস আর আগের মতো নেই। পেট্রাটস এখন প্লে মেকার হিসেবে কিছুই করতে পারে না, ও কোনো অ্যাসিস্ট দিতে পারছে না, ও কোনো পাসেস দিতে পারছে না, আর সব থেকে বড় কথা বল রিসিভ করতে পারছে না। আর হ্যাঁ, পেট্রাটস কখনোই সাংঘাতিক স্পিডে স্প্রিন্ট মেরে দৌড়তো না, কিন্তু এখন পেট্রাটস এতটা স্লো হয়ে গেছে যে প্রপার বল রিসিভ করতে, ক্রসেস রিসিভ করতে পেট্রাটসের খুব অসুবিধা হচ্ছে, যার জন্য আমাদের অ্যাটাকটা বিল্ড হতে পারছে না। আর তার ওপরে পেট্রাটস থ্রু পাসেসও দিতে পারছে না, ক্রসেসও দিতে পারছে না, এমনি পাসেস দেওয়াতেও ফেল্ড হয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়ে গেছে যে কামিন্স, যে আমাদের ফক্স ইন দ্য বক্স, ওর প্লে মেকিং আর পাস দেওয়ার অ্যাবিলিটি এখন পেট্রাটসের থেকে বেশি ভালো হয়ে গেছে। এখন যেই কামিন্স বেঞ্চ থেকে আসে, এখন ওকে দেখলেই মনে হয় যে কতটা ভালো করছে ও, কিন্তু অতটা ভালো কিছু করছে না, কিন্তু পেট্রাটসের জায়গাটা নিচ্ছে বলে আমাদের এটা মনে হচ্ছে। আর পেট্রাটসের যে অ্যাবিলিটি ছিল গোল করার, পর গোল করার, ওটা তো পুরোই চলে গেছে। এখন পেট্রাটস 5-6টা ম্যাচে জাস্ট কয়েকটা শট নেয়, 5টা-6টা ম্যাচে, আর সেটাও গোলকিপারের গায়ে মারে। খুব রেয়ার কয়েকটা শট আসে পেট্রাটসের পা থেকে, আর কয়েকটা ম্যাচে, 5-6টা ম্যাচে 2-3টে গোলকিপারের গায়ে শট মারার জন্য কোনো প্লেয়ারকে আনফর্চুনেটলি টিমে রাখা একেবারেই পসিবল না। আমাদের এখন ইমিডিয়েট চেঞ্জ দরকার পেট্রাটসের জায়গায়, কারণ পেট্রাটসের যে মেন প্রবলেমটা যেটা আমাদের হচ্ছে, আমাদের পুরো অ্যাট্যাক নষ্ট হচ্ছে। আমাদের এখন ওই প্লে মেকার নেই যে পাসেস দিতে পারবে, যে থ্রু খেলাতে পারবে। যখন গ্রেগ স্টুয়ার্ট থাকে আমরা এটা বুঝতে পারি না, কিন্তু যখন গ্রেগ স্টুয়ার্ট থাকে না, তখন আমাদের এত ভালো ভালো স্ট্রাইকার আছে, ম্যাকলারেন, এত ভালো স্ট্রাইকার আছে, জেসন কামিন্স, ওদেরকে আমরা বল দিতে পারছি না। এমন অসুবিধা হয়ে যাচ্ছে যে যখন দুটো স্ট্রাইকার একসাথে খেলছে, ওদেরকে বল দেওয়ার মতো কেউ নেই। কারণ লিস্টন কোলাসো প্লে মেকার নয়, মানভীর একটু হলেও প্লে মেকার আছে, কিন্তু ওই পজিশনটা একটা প্রপার প্লে মেকারে নিতে পারবে না, কারণ মানভীরও একটা উইঙ্গার। ও যতটা ক্রসেস আর পাসেস দেয়, থ্রু দেয়, ওটা অ্যাজ আ উইঙ্গার দেয়, অ্যাজ আ অ্যাক্টিভ প্লে মেকার না। আমাদের একটা অ্যাক্টিভ প্লে মেকার লাগবে এই মুহূর্তে, কারণ আমাদের দুটো স্ট্রাইকারই টপ নচ আছে। আর ম্যাকলারেন বল পায় না এই কারণের জন্য, আর ম্যাকলারেন বল পায় না এই জন্য আমরা 10 জনে খেলি। ও কিন্তু পুরো চেষ্টা করে, পজিশনিং নেয়, সব কিছু নেয়, কিন্তু ও বল পায় না, কারণ ওকে বল দেওয়ার মতো এখন লোক নেই। যখন গ্রেগ স্টুয়ার্ট ছিল তখন এই জিনিসটা চোখে পড়তো না, কারণ ও একাই সব কিছু সামলে নিত, এত ভালো প্লে মেকার। গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারে পরে আমি ভিডিও বানাবো, কিন্তু পেট্রাটসের আশাতে গ্রেগ স্টুয়ার্টের ইনজিওর্ড হয়ে যে পেট্রাটসকে পুরো খেলানো হচ্ছে, এতে মোহনবাগান কিন্তু খুব সাফার করছে। অ্যাটাকিং ফ্রন্টটা প্লাস আমরা বল লুজ করছি, এই দুটো জায়গা মারাত্মকভাবে ড্যামেজ যাচ্ছে আমাদের। আমি ওই জন্য এটা একদমই ভাবিনি যে এত তাড়াতাড়ি বলতে হবে, কিন্তু আনফর্চুনেটলি দিমিত্রি পেট্রাটস, ইটস টাইম।
আই হোপ পেট্রাটস আমাকে রং প্রুফ করবে, কিন্তু আমার মনে হয় না আমি সেটা দেখতে পাবো। আর শিল্ড জেতাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আর যদি পেট্রাটস এরমভাবে খেলে তাহলে শিল্ড জেতাটা কিন্তু পুরো মুশকিল হয়ে যাবে, কারণ আমাদের অ্যাটাক পুরো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা গোল করতে পারবো না, আমাদের সব গোল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে আসছে, আমরা চান্সেস ক্রিয়েট করতে পারছি না। আপনার এই সম্বন্ধে কি মতামত আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর যদি এরম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।